হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে মা না ফ্রিজ পরিষ্কার করছে, বুঝলে তো। কারণ আমাদের ফ্রিজে এত বেশি বরফ জমে গেছে, যার জন্যে মাছ মাংস কিছু স্টোরই করা যাচ্ছে না। কারণ ডিপ ফ্রিজে এত বেশি বরফ হয়ে গেছে যে যার জন্যে কিছু মাছ মাংস ঢোকানো যাচ্ছে না। কারণ কৌটো কৌটো করে রাখতে হয়, তো এত জমে গেছে বরফ, ওই জন্যে না মা কিছু স্টোর করে রাখতে পারছে না। তো ওই জন্যেই মা আজকে করছে ফ্রিজ পরিষ্কার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো, মা কিন্তু ফ্রিজটা ফ্রিজ পরিষ্কার করছে। আর মা একটু তো মা একটু করছিল, তোমার ভিডিও বানাচ্ছিল। তো ভিডিও বানিয়ে ছেড়েইছে। আর এইখানে সব জিনিসগুলো রাখা আছে, ফ্রিজে সব সমস্ত জিনিস টেবিলে রেখে দিয়েছি। আর এই দেখো মিষ্টু এখানে চেয়ারে বসে আছে। আর হচ্ছে গিয়ে তোমার বাপি আজকে গেছিল একটু দূরে কাজের সূত্রে। তো বাপি একটু আগেই বাড়িতে এলো। বাপি। তো বাপি এখন দুপুরে আসেনি, ডিনার করবে। বাপি আর বোন ডিনার করবে। তো মা তো এই যে ফ্রিজ পরিষ্কার করতে লেগে গেছে। তো ফ্রিজটা পরিষ্কার হবে। তো সত্যি বলতে এত কিছু এত বরফ জমে গেছিল, কিছু করাই যাচ্ছে না। প্রচন্ড বরফ জমে গেছিল। এখন করে বেশি বরফ জমে যাচ্ছে, কোনো বাটি ঢুকছে না ফ্রিজে। আর কি অসুবিধা হয়, ওর বাবা রোজ বাজারে যেতে চায় না। এবার একটু মাছটা চেনে রাখলে, ফ্রিজে রাখলে বার করে করলাম। ওর সময়ও হয় না, ওর কোনোদিন দূরে যেতে হয়। আজকে যেমন দূরে গেছে, দুপুরে খেতেই আসতে পারিনি। তো ওই জন্য একটু করি। ফ্রিজটা বন্ধ রেখেছিলাম, বরফটা গলে গেছে।